সংসারে যেই সন্তান কিংবা যেই বউ কিংবা যেই হোক, যে সংসারে সবচাইতে বেশি কষ্ট করে, সংসারের জন্য সবসময় ভাবে, সংসারের কথা চিন্তা করে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, সেই জীবনে সবচাইতে বেশি ঠকে। তাকেই সবাই ঠকায়। কেনই বা এমন হয়? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া অনেক, অনেক ভালো আছি। এখানে আপনাদের ভাইয়া বেতন পাইছে। পরে আমি বলছি যে এখান থেকে কিছু টাকা আমি ব্যাংকে ফালাইবো। তো সে আসলে আমাকে কোনোদিন এ কথা বলে না যে তুমি মানে আমি কোনো একটা কাজ করতে বললে কিংবা আমি কিছু চাইলে সে না করে না। সবসময় আমাকে বলে, "ঠিক আছে যদি পারো করো, কিংবা যদি হয় করো।" মানে ডাইরেক্টলি আমাকে বলে না যে, "না এটা করতে পারবে না, এটা কেন করবে?" এটা কোনোদিনও আমার স্বামী আলহামদুলিল্লাহ আমার সাথে এরকম বলে না। আমি কিছু আসলে আমার চাহিদাও অত বেশি নাই। আমি কোনো কিছু চাহিদাও বেশি করি না যে আছে না, আমার এই লাগবে, আমার ওই লাগবে, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। আমি কোনোদিনও ওর কাছে এগুলা চাই না। আসলে আমি ওর থেকে যেটা চাই সেটা আ সে যেটা দিতে পারবে ওটাই আমি চাই। ওর থেকে বেশি কিছু চাই না। তো এখানে সকালে আমরা বেগুন ভাজি করছিলাম দুপুরবেলা। ডাউল রান্না করছি। আবার এখানে ভাজি ছিল। ওই যে আমি সিম ভাজি করছি আলু দিয়ে। তো ওগুলো ছিল। আবার এদিকে গ্যাসও নাই আজকে কয়দিন যাবৎ গ্যাসে অনেক জ্বালাইতেছে। তো এগুলা দিয়ে আসলে আমরা খেতে বসছি। আর খাওয়া-দাওয়া শেষে সন্ধ্যাবেলা এখানে আপনাদের ভাইয়া বলতেছে, "আমি চা খাবো, আমার জন্য চা বানাও।" পরে ওর জন্য চা বানাইছি আর বিস্কিট নিছি। আসলে আমি কোনো কিছু খাইতে মন চায় না। কেন জানি না। এমনিতে তো অসুস্থ আরো না খাইয়েই আমার শরীরটা আরো বেশি দুর্বল হয়ে গেছে। তো বিস্কিটগুলা আনছি অনেকদিন হইছে আমার ওই যে বাইরের বাসা থেকে আসার সময় আমাদের দোকান থেকে আনছিলাম। ২ প্যাকেট বিস্কিট এখানে মানে নিছি কমাই যে বেশি নিলে তো থেকে যায়। তো বেশি নেওয়ার দরকার নাই। পরে ও আনছে কমই আনছে কিন্তু এখানে ২ প্যাকেট বিস্কিট আর ওই যে কেক তারপর ওই সেই এগুলো আনছে আরকি। তো ওইগুলাই আসলে মানে খাওয়া হয়ে গেছে কিন্তু বিস্কিটগুলা মানে থেকে গেছে। পরে এখন আপনাদের ভাইয়া বলছে, "আলহামদুলিল্লাহ বিস্কিট আর কয় বছর থাকবে?" আমাকে মানে বলতেছে আরকি যে, "তুমি খাও না, তুমি কেন আনো তাহলে? তুমি খাইতে পারো না এগুলা। রুমের ভিতরে সবকিছু তুমি ফসাও, কত কিছু তুমি নষ্ট করো। তুমি আমার জিনিসগুলা এভাবে নষ্ট করো, তুমি খাও না, তুমি ফেলে দাও।" আসলে আমার খেতে মন চায় না। আর আপনাদের ভাইয়াকে ছাড়া আমি কোনো কিছুই খাইতে আসলে মনই চায় না। আমি কোনো কিছু খাইতে বসলেই ওর কথা আগে মনে পড়ে। আর এখানে দেখেন আপনাদের ভাইয়া মানে শাক আনছে ২ মুঠা ৩ মুঠা শাক আনছে। আর এখানে একটা লাউ আনছে আর টমেটো আনছে। তো শাকগুলো দেখে আমার মাথাটা একদম পুরাই গরম হয়ে গেছে যে এগুলা কি শাক আনছে? মানে শাকগুলা ফুরাইয়ে বাসি। এগুলার ভিতরে হলো কি মানে ফঁচে গেছে। আর আমার ছেলে কলা খাইবে বলছে তো কলা আনছে ১ আলি। কিন্তু কলা আনছে ১ আলি ঠিক আছে। মানে আমার কোনো কিছুই পছন্দ হয় নাই। লাউটাও পছন্দ হয় নাই। মানে লাউটা রান্না করছি কিন্তু রান্নার পরে আমার অবস্থা পুরি খারাপ। এখানে ১ মুঠা শাক নিয়েছি। অল্প একটু হইছে শাক, মানে শাক থেকে শাকের ওই যে ফেলে দেওয়া অংশ বেশি হইছে এখানে। সবগুলো মানে অকেজো হয়ে গেছে, পচে গেছে পাতাগুলো। ভিতরে সবগুলো মনে হয় যে মানে কেমন হয়ে গেছে জানি না। তো এখানে লাউটা আনছি আমি, লাউটা দেখেও পছন্দ হয়নি আমার। আসলে আপনাদের ভাইয়া বাজার করলে আমার পছন্দ হয় না। কেন জানি ও বাজারগুলো মানে আনতে পারে না। আমি বাজার আনলে বাজারগুলো খুবই মানে টাটকা দেখে আমি আনি। কিন্তু ও আনলে কি হয় তরকারিগুলো বাসি হয়, তারপরে তরকারিগুলো টাটকা হয় না। তরকারিগুলো অনেকগুলো মানে পইচা যায়। মানে ওরে মানুষে ধরায় দেয়, ও নিয়ে আসে আরকি। তো পরে আমি বলতে যাই যে, "এই যে শাকগুলা যে আনছেন, তারপরে আপনি যে ইয়েটা আনছেন মানে লাউটা যে আনছেন, লাউ তারপরে শাক এগুলো এখন আমি কি করবো কন? শাকগুলা কুটছি আর অল্প একটু হইছে মানে ১ মুঠা কুটছি। আর লাউটা মাছ দিয়ে রান্না করবো। লাউটা অনেক শক্ত। মানে লাউটা কি বলবো? লাউটার ভিতরে এরকম লাল হয়ে গেছে। মানে লাউটা লাল হয়ে গেছে। আমার দেখে পুরাটাই মাথা নষ্ট হয়ে গেছে যে আমি এখন কি করবো এগুলা? তো পরে কি করব ভাবতেছি অর্ধেক রান্না করব। পরে ভাবতেছি না অর্ধেক রান্না করে কি করব? যদি খেতে পারি খাবো, না খাইতে পারলে ফালাই দিব। পুরাটাই রান্না করে ফেলি। পরে অনেক কষ্ট করে রান্না করছি। কিন্তু পরে আর খাইতে পারি নাই। মানে মজা হয় না কেমন জানি হইছে। আর এদিকে আপনাদের ভাইয়া আসলে আমি যে বলছি যে সংসারে যে বেশি করে, সংসারের জন্য যেই বেশি করে দিন শেষে তাকেই সবাই অবহেলা করে, তাকে কেউ দেখতে পারে না। যেকোনো সংসারে আমি দেখছি যে বউ সবচাইতে সংসারে বেশি করে, তার প্রতি সবার একটা ক্রোধ থাকে, তার প্রতি সবার একটা মানে থাকে যে ও সংসারে একটু যদি সমস্যা হয়, মানে সারা জীবন ওই বউটা করে আসছে, সারা জীবন ওই বউটা যখন করে আসছে, আর যখন একটু পারে নাই, তখন বলে কি যে
তখন বলে কি যে, "হ্যাঁ, হ্যাঁ, আমার সংসারে কোনোদিনও সুন্দর মতো চলে নাই, কোনোদিনও কিছু করে নাই, হ্যাঁ? আগের থেকে আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, এখন এই করে, এখন ওই করে, ওর থেকে শিখে, ওর থেকে শিখে।" কিন্তু যে করে না, যে সংসারের জন্য কিছুই করে না, যে সবসময় অবহেলা করে, ওই যে সেই ভালো। সেই ভালো ননদ-ননদ সবার কাছে সেই ভালো। ওই যে ধরেন একটা কথা বলবে, শাশুড়ি একটা কথা বললে শাশুড়িকে ২ টা কথা শুনায় থাকে। ননদরা একটা কথা বললে তাদেরকে ৫ টা কথা শোনায়। তারাই আসলে বালা দিন শেষে তাদের জন্য সবার আদর থাকে, সবার ভালোবাসা থাকে। সবাই তাদের কথাই চিন্তা করে। তো এখানে আমি লাউয়ের জন্য মানে লাউটা আজকে অন্যরকম রান্না করব। খুবই মন চাইতেছিল। কিন্তু পরে রান্নাটাই আর হয় না। তো এখানে আমি লাউটা মা ওই যে এটাকে কি মাছ বলে না? বাটা মাছ। আমি বাটা মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ সাথে আদা রসুন দিয়ে দিছি আর কাঁচামরিচ দিছি। আমি লাউ রান্না করলে লাউয়ের সাথে আমি শুকনো মরিচ এড করি না। শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করি। আর লাউ আসলে শুকনা মরিচ দিলে মজাও লাগে না। যেটার সাথে যেটা মানায় সেটা দিয়ে আসলে রান্না করি। তো এরকম মানে আমার সাথে যেটা হয় আরকি মানে আমি আমার শ্বশুরবাড়িতে আমি মেজো বউ। তো মেজো বউ অনুযায়ী আমার উপরে সবকিছু মানে আমার বড় জাল উনি আলাদা খায়, উনি আলাদা থাকে। উনি কি হয় উনি শ্বশুরবাড়ি উনি আমার শ্বশুরবাড়িতে মানে কি হয়, আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর-শাশুড়ি যদি ওনার সামনে যদি মারাও যায়, মানে উনি কোনোদিনও দেখবে না এবং একটা কাজ করে দিবে না। উনি উনার মতো করে চলবে, উনার মতো করে খাবে। কোনোদিন উনি আমার শ্বশুর-শাশুড়ির জন্য কোনোদিন কিছু করতে আমি দেখি নাই। কোনোদিনও করে নাই। উনি আগে ঢাকা থাকতো। ঢাকা থেকে গেলে কি হতো, আমি রান্না করে সবাইকে খাওয়াইতাম। চুপ আমি রান্না করে আমি সবাইকে খাওয়াইতাম। কোনোদিন উনি রাখা থেকে যাওয়ার পরে বলতে পারবে না যে একটা প্লেট ধুয়ে উনি খাইছে। মানে উনি একটা প্লেটও ধুইব না। উনি শুধু আমি রান্না করব, উনি খাবে। আমার শ্বশুর-শাশুড়িরা এই কথা কোনোদিন বলে নাই উনারে যে, "তুমি ঢাকা থেকে আসছো, তুমি ওদের সাথে একটু কিছু কাজ করো।" মানে ফুল কাজ আমার শ্বশুরবাড়িতে কি হয়, মানে ফুল কাজ আমি করি। আমি যখন বাড়িতে যাই, ঢাকা থেকে যখন বাড়িতে যাই, আমি যখন আগে বাড়িতে ছিলাম, তখন এভরিথিং মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ, সব কাজ রান্না-বান্না, ধোয়া-ফালা, কুটা-কাটা মানে একটা সংসারে যত কাজ, সব কাজ আমি করা লাগে। কেউ দেখবে না, কেউ করবে না। শুধু খাওয়ার সময় সবাই এসে হাজির, খাইবে। কিন্তু সংসারে মানুষ অনেকজন। ৫ কেজি, ৬ কেজি, ৭ কেজিও ভাত রান্না করা লাগে। তাহলে বুঝেন মানুষ কতজন। কিন্তু কাজের বেলা আমি কাউকেই পাই না। কাজের বেলা আমি কাউকেই পাই না। আমার শ্বশুর-শাশুড়ি কোনোদিন বলতে পারবে না যে আমার জাল গেছে বাড়ি থেকে, বাড়িতে গেছে উনি কোনোদিন একটা কাজ করছে। তবু থাক উনি ঢাকা থেকে আসছে এতদিন পরে কিসের কাজ করবে এটা। কিন্তু ওনার তো একটা বিবেক থাকা দরকার যে এই মেয়েটা সারাদিন কাজ করে, আমি একটু কিছু করি, আমি ওর সাথে কাজ করি, ওর সাথে আমি কাজ করে খাই। না, করে না, খাও না। আমি সারা জীবন করে আসছি। আমার নামে বদনামি, আমি খারাপ। আর ওনার জন্য সবার মায়া হয়। ওদের কিছু নাই। ওরা সব খেয়ে ফেলছে। এখন আমার ভাসুর অনেক কষ্ট করবে। আমার ভাসুরের কিছু নাই। সবকিছু আমার মানে না আমার জালে খেয়ে ফেলছে। এখন আমার শাশ শ শ মানে ভাসুর কিভাবে চলবে? মানে ওনার জন্য সবার মায়া হয়। ওনারে মানে কেউ কিছুই বলে না। তবুও থাকগা, এভাবে চলে গেছে। এখন সবার ওনার জন্য মায়া। আমার বাছুরের কিছু নাই। হ্যাঁ, আমার জামাইয়ের অনেক আছে। আমার জামাই আছে। আমার জামাই খাইবে, চলবে, ফিরবে। আমার জামাইয়ের তো আছে। সবাই এখন শুধু এই কথা দিন বলতেছে। শেষে আমি সবার কাছে অবহেলিত হই। আমার জন্য কারো মায়া হয় না। আমি সারাদিন কাজ করার পরে কেউ বলে না যে, "এই মেয়েটা সারাদিন কাজ করতেছে, ওর জন্য একটু বিশ্রাম দরকার।" এখন আমার যখন সেজো জাল আসছে, এখন সে রাঁধতে মন চাইলে রান্না করে, ও মন চাইলে শুয়ে থাকে। এখন ওর জন্য কিছুই হয় না। এখন সংসারে সবাই কাজ করতে পারে। শুধু আমার বেলা কেউ কাজ করে না। আমি যখন বাড়িতে যাই সবার কাজ করা বন্ধ হয়ে যায়। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক সবাই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সংসারে বেশি, বেশি কাজ করবেন। দিন শেষে অবহেলাটাই বেশি পাবেন। এটাই আমি বাস্তব দেখেছি এবং শিক্ষা পেয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।